আপনাদেরকে খুব সুন্দর চিতল মাছ দেখাবো। দেখেন আমাদের পুকুরে একদম ফ্রেশ ফ্রেশ চিতল মাছ। এইগুলা আজকে সকালে পুকুর বেড় দিয়েছে, তো এইগুলা মানে আমরা বাগে পাইছি। দেখেন অনেকগুলা মাছ, আমি এখন ঢেলে দেখাবো কতগুলা মাছ। এত ফ্রেশ মাছ কে কে খান বা কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পুকুরে সবসময় আমরা মাছ পাই, আমাদের দুইটা পুকুর আছে, বাট আজকে অন্য কোনো মাছ তোলে নাই, শুধু এই চিতল মাছগুলা রেখেছে, সবাই ভাগ করে নিয়েছে। কারণ এই মাছগুলা টমেটো দিয়ে রসা বোনা করলে খুবই মজাদার মাছ, এবং কি কোপ্তা বানিয়ে খেলে আরও সুস্বাদুও হয়। তো চলেন আমি একটু আপনাদের সাথে ঢেলে দেখে আমি কতগুলা মাছ ভাগে পাইছি, ছোট বড় মিলিয়ে আমি পাইছি আজকে এইগুলা। আর অন্য অন্য জাতীয় মাছও উঠায়, বাট আজকে উঠায় নাই। যদি অন্য কোনো টাইমে পুকুর বেড় দেওয়া হয় বা উঠায়, তখনও আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো। তো চলেন মাছগুলো ঢেলে দেখাই। এই যে আমি এখন চিতল মাছগুলো ঢেলে দেখাচ্ছি। অনেকগুলো মাছ পেয়েছি আমি ভাগে। দেখেন একদম সামনের থেকে দেখাই। এই যে দেখেন, একদম এগুলা দিয়ে কোপ্তা বানানো যায়, বড় বড় মাছ তো এগুলা দিয়ে কোপ্তা বানানো যায়। আর এগুলা বিশেষ করে বাজারও পাওয়া যায় এবং খাল বিলেও পাওয়া যায়। পেনার তলে মাছগুলা বেশি হয়, আবার এগুলা চাষও করে। বাট আমরা চাষ করি নাই, আমরা নিজেরা এগুলা যখন আমার শ্বশুরে বা আমার যেটা শ্বশুর চাচা শ্বশুরেরা যে কোনো জায়গার থেকে কয়েকটা মাছ আনি পালাইছে অনেক আগে। এখন পুকুরে এতগুলা মাছ মানে হয়েছে, যেটা মানে দেখানো অসম্ভব, বলা অসম্ভব। কারণ আমি তো ভিডিও বানাই, বাট আমি পুকুরের গাটলায় যাই নাই, সেই জন্য আপনাদেরকেও ফুল ভিডিওটা মানে পুকুরে যে মাছগুলো উঠেছে বা হ্যাঁ খাসিতে নিছে, বিভিন্ন জায়গায় ভাগ করছে, সেখানে পুরুষ ছিল, সেই জন্য আমি যাইতে পারিনি। তো এই জন্য ঘরে ভাগ করে যখন আনছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার কথা আপনাদের কাছে ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা একটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। সবার কাছে সবাই যদি এইভাবে কাছে থেকে শেয়ার করে লাইক কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতে সবাই এগিয়ে যেতে পারবে এবং কি সোশ্যাল মিডিয়ামে সবাই সবার সাথে পরিচয় থাকতে পারবে। এটাই সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় না। তো আসুন এখন আমি আপনাদের সাথে এই মুহূর্তে যা কথা বলেছি এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আর আমার ভাগের মাছগুলো কেমন হয়েছে, বাট আমি হ্যাঁ ভালো হয়েছে কিনা সেটা বলবেন আর কি। আমার তো খুবই পছন্দ, বা আমার শাশুড়ির পছন্দ। আমার ছেলেরা কাঁটালা মাছ কমই খায়, ওরা একদম মানে হ্যাঁ মাংস হইলেই চলে, আর একটু বড় বড় মাছের পিস হইলে ওদের খাওয়া চলে, ওরা কোনো তরকারি খাইতে চায় না। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।